এখন হচ্ছে গ্রীষ্মকাল সিজন, সামার সিজন। এই সামার সিজনে যদি আমরা এই মানে সি ফুড আর কি, যেটা সাগরের মাছ, সাগরের সেলুন, ঝিনুক বলেন, যা কিছু বলেন, এগুলো যদি বেশি খাই আমাদের জন্য ভালো। কারণ এই গ্রীষ্মকালে, গরমকালে আমাদের শরীর থেকে বেশি ঘাম ঝরে। তো সেই জন্য আজকে আমি এই সেলুনের মাংস রান্না করতে যাচ্ছি। তো সেলুনের মাংস কিভাবে রান্না করি আপনাদের সাথে পুরো ভিডিওতে অবশ্যই দেখবেন আপনারা। হ্যালো এভরিওয়ান, বেকুন্দরে জুজু, সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আমি সোনালি বলছিলাম তাইওয়ান থেকে। তো এটা হচ্ছে আমার সেলুনের মাংস, সাগরের আর কি। এটা কিন্তু মুসলিমরাও কিন্তু মানে সাগরের যে কোনো কিছু খেতে পারে আর কি, হালাল আর কি। তো যারা যারা খান নাই অবশ্যই ট্রাই করবেন। এটা এভাবে বেশি বিক্রি করে হচ্ছে দেশের বাইরে যারা থাকেন তারা জানেন। তো এটা কিন্তু আমাদের যে বাংলাদেশের যে কারি আছে, মশলা, মাছের মশলা দিয়ে রান্না করলে খুব মজা। তো এখানে আমি চাইনিজ বেসিল লিপ নিয়ে নিছি, তারপর এশিয়ান বেসিল লিপ আর কি। তো এখন রান্না করার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি এখন আমার যে মশলার মানে আদা বাটা, রসুন বাটা, এইগুলো, পেঁয়াজ, তারপরে হচ্ছে আমি এখানে ইউজ করতেছি, মানে জিরা মশলা ইউজ করতেছে। আর এখানে ধনিয়া গুঁড়া থাকলে আপনারা ধনিয়া গুঁড়া ইউজ করবেন। আমার কাছে নাই, আমি ইউজ করতে পারি নাই। তবে আমি এখানে ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার ইউজ করব, কারণ আমার ব্ল্যাক পেপার আর হোয়াইট পেপার খেতে খুব ভালো লাগে। তো এখন আমি আমার মশলাগুলো কষানোর পরে আমি এই সেলুনের মাংস অ্যাড করলাম, কারণ সেলুনের মাংস আর বেশি সিদ্ধ করা লাগে না। তারপরে একসাথে চাইনিজ টমেটোও কিন্তু অ্যাড করলাম, কারণ হচ্ছে দুটোই কিন্তু বেশি সিদ্ধ করা লাগে না, কয়েক মিনিটের মধ্যে হয়ে গেল। জাস্ট নেড়ে চেড়ে দেওয়ার পরে সিদ্ধ হয়ে গেলে আমাদের মানে 5-10 মিনিটের মধ্যে হয়ে যায় আর কি। তো শুধুমাত্র মশলাগুলো রেডি করতে একটু টাইম লাগে, এছাড়া আর কোনো কিছু না এগুলো রান্না করতে। তো যেভাবে রান্না করে খাবার দাবার আর কি, আসলে আমি এভাবে আজকেই খেতে ইচ্ছে করছিল আর কি, সেই জন্য আমি এভাবে রান্না করতেছি। কারণ সবসময় তো এই চাইনিজ রেসিপি নিয়ে বানাই। তো আজকে চিন্তা করতেছি আমি যদি বাংলাদেশের স্টাইলে বানাই, বাংলাদেশের জিরা মশলা দিয়ে, মানে জিরা মশলা এরকম দিয়ে যদি বানাই তো কেমন হয় দেখতেছি। তো আজকে আমি এই প্রথম রান্না করলাম এভাবে চাইনিজ তোফু দিয়ে। তো আসলেই আমি রান্না করে দেখলাম, খেয়ে দেখেছি, কিন্তু অনেক অনেক মজা হয়েছে। আর এখানে কিন্তু আমি যদি লাল মরিচের গুঁড়া একটু দিতে পারতাম খুব ভালো হতো, আর কালারটা আরও বেশি সুন্দর হয়ে আসতো। আর হচ্ছে আমার হলুদের গুঁড়ার কালারটাও কিন্তু তেমন ভালো না, কারণ আমি এখান থেকে কিনেছি। আমি আমার বাংলাদেশ থেকে মা যেখানে দিয়ে দেয় ওই গুঁড়াগুলো খুব ভালো। এই আর কি, দেখতে দেখতে আমার রান্নাটা হয়ে গেল। এবং এশিয়ান বেসিল লিভ দিয়ে দিলাম, যেটা আমাদের চাকমা ভাষায় বলে সাবারাং পাতা। তো এইটাই আর কি, সাবারাং পাতাগুলো হচ্ছে সবাই খাইতে পারে। আর বাঙালিরা যারা আছেন আপনারা কিন্তু ধনে পাতা হিসেবে এগুলো ইউজ করতে পারেন। যারা চাইনিজ, জাপানিজ, হংকং, তারপরে ব্যাংকক, মানে থাইল্যান্ড, সবাই খায় এগুলা। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত।